नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাবদা মাছের বিয়ে বাড়ির স্টাইলের সরষে পাবদা করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে সরষে পাবদা করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা কালো সরষে, হলুদ সরষে আর এটা পোস্ত, এই লঙ্কা একটু লবণ দিয়ে আমি এটা বেটে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। কালো সরষে আর হলুদ সরষে, তার সাথে 1 চামচ পোস্ত আছে। যেমন যেমন খাবেন, আমি 2টো লঙ্কা বাঁচছি, তার সাথে 1 চামচ লবণ দেবো। সরষেটা তেতো লাগবে না, তার জন্য লবণ দিয়ে লঙ্কা দিয়ে বেটে নেব। ভালো করে কিন্তু বাটতে হবে। একদম মিহি করে বাটতে হবে যাতে ছিবড়ে না থাকে সরষে। এরকম ভাবে আস্তে আস্তে বেটে নেবেন। বন্ধুরা, মাছগুলো ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে, আর লবণ দেবো। হালকা সরষে তেল দেবো। বন্ধুরা, সব মাছ করবো না, 5 পিস মাছ করবো। বন্ধুরা, বাটা হয়ে গেলে তুলে নেব। দেখুন আমি একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি। বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি সরষের তেল। বন্ধুরা, তেল হালকা গরম হয়েছে, বেশি গরম করবো না। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা খুব বেশি আছে, মাছ বেশি ভাজতে হবে না, হালকাই ভাজতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। কালো জিরে দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটো পেস্ট দিয়ে দেবো। एक চামচ হলুদ দেবো বন্ধুরা, লবণ 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ। ভালো করে কষে নেবো। বন্ধুরা, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবারে সরষে পোস্তটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এই বিয়ে বাড়ির স্টাইলের সর্ষে পাবদা বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব কম সময়ের মধ্যে আপনি তাড়াতাড়ি বানিয়ে বাড়িতে আত্মীয় স্বজন গেস্ট এলে তাদেরকে খাওয়াতে পারবেন। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা গ্রেভিটা আমার হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার হালকা জল দেবো। কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে, আর গন্ধও বেরোচ্ছে খুব ভালো। বন্ধুরা জল দেবো 2 বাটি জল দিলাম। এই জলটা ফুটে গেলে মাছটা ফেলবো। বন্ধুরা মাছগুলো ঢেলে দিচ্ছি। একটু ফুটে গেলেই 5 মিনিটের মতো ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখিলি বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। এর উপরে দিকে চিরা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঝোলটা নামিয়ে দেবো। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দেবো উপরে দিকে। বন্ধুরা এবারে খেয়ে দেখি কেমন সর্ষে পাবদা হয়েছে। না, আমি 1 পিসই খাবো। দারুণ লাগছে পাবদা। সর্ষে পাবদা দারুণ হয়েছে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে ছাড়তে পারবেন না। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন।